নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির সাথে ইলিশের ইমোশন কিন্তু একদম আলাদা। আর আমরা বাঙালিরা ইলিশ মানেই বুঝি নয় সর্ষে ইলিশ, নয়তো বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ইলিশের ঝোল। আমিও বাঙালি, কেন সেই নিয়ম থেকে বাদ যাই? তাই আজ আমিও বানিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে সর্ষে দিয়ে ইলিশ, মানে সর্ষে ইলিশ। তাহলে চলুন ঝটাপট রান্নাটা শুরু করি। আমি কিভাবে সর্ষে ইলিশ বানাই আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা বাজার থেকে বাবাই একটা নিয়ে এসছে ভালো দেখে ইলিশ। সেটাকে আমি নিজেই ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে তার থেকে 4টে পিস নিয়ে নিলাম। মাছের পেটে কিন্তু খুব বেশি ডিম হয়েছে। এবার এটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে এটাকে রেখে দেবো। ততক্ষণ চলুন ওইদিকে আর কী কী নিয়েছি ইলিশ মাছটা বানাতে আপনাদের দেখিয়ে দিই। 2 চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে। 2 চামচ পোস্তকে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে। আর 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষেকে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা পুরোটাই কালো সর্ষে দিয়েও করতে পারেন। আমি অল্প সাদা সর্ষে নিয়েছি, পুরো কালো সর্ষে দিয়ে করলে অনেক সময় তেতো ভাব চলে আসে। এবার প্যানের মধ্যে ইলিশ মাছগুলো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে এই রান্নাটা কিন্তু পুরোটা করতে হবে। একটু বেশি পরিমাণের তেল দিয়েছি। এবার একে একে করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে কিন্তু একদম হালকা করে ভেজে নিলেই সব থেকে ভালো টেস্টটা পাওয়া যায়। কিন্তু আমার বাড়িতে আমার কর্তামশাই আবার হালকা করে মাছ ভাজা হলে খেতে চান না, তাই জন্য আমি হালকা কড়া করে ভেজেছি। আপনারা কিন্তু অবশ্যই এটাকে হালকা করে ভাজবেন, তাহলে কিন্তু মাছের প্রপার টেস্টটা পাবেন। মাছগুলোকে 2 পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু মাছের মধ্যে ডিম আছে আর ডিমটাও ভীষণ মোটা ডিম, ভালো করে একটু না ভাজলে কিন্তু ডিমটা একটু কাঁচা কাঁচা থেকে যায়। ভালো করে ভেজে নেবার পর এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা কিন্তু আমার একদম রেডি। এই ইলিশ মাছের তেল দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তাই আমি কি করেছি, এখান থেকে অল্প একটু তেল তুলে রেখেছি আর বাকি তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে নিলাম। এবার 1 চামচ মতো কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু মানে 1/2 চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম তেলটার মধ্যে। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়োটা তেলে দিলাম যাতে হলুদ গুঁড়োর গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। এবার যেইগুলো বেটে রেখেছিলাম, যেমন এই সর্ষে বাটাটা, পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটার মধ্যে একটুখানি জল আমি মিশিয়ে নিয়েছি, সেটাও পুরোটা ঢেলে দিলাম। দইয়ের বাটির মধ্যেও একটু জল মিশিয়ে নিয়ে সেই দইটাও কিন্তু পুরোটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সবগুলো একবার নেড়ে নেব। সব কিছু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আরও 1 বাটি মতো আমি জল অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নেবার পর এবার ঝোলটাকে ফুটতে ছেড়ে দেবো। রান্নাটা করতে কিন্তু একদমই বেশিক্ষণ সময় লাগে না। ইলিশ মাছও যেহেতু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, আর এই ঝোলটা ফুটতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তাই হাতে 10 মিনিট থাকলেই কিন্তু রান্নাটা আপনার হয়ে যাবে। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো। মাছটা যেহেতু আমি একটু কড়া করে ভেজেছি, তাই ঝোলটা একটু ফুটতেই আমি মাছটা দিয়ে দিলাম, যাতে ঝোলটা ঢুকে মাছটা একটু নরম হয়ে যায়। আপনারা যদি হালকা করে ভাজেন তাহলে 50% ঝোলটা ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছটা। যতটা গ্রেভি রাখার আমার মনে হয়েছে ততটা হয়ে গেছে। এবার নামানোর আগে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল কিন্তু নামানোর আগে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। ব্যাস, এবারে গ্যাসটাকে অফ করে দেবো আর সার্ভ করে নেব অন্য একটা প্লেটে। গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশের কম্বিনেশনটা কি তা আমাদের বাঙালিদের আর আলাদাভাবে বোঝানোর দরকার নেই।
সর্ষে ইলিশ খেতে কারা কারা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আশা করি এমন বাঙালি খুব কমই আছেন যারা সর্ষে ইলিশ পছন্দ করেন না। অনেকেরই আবার কালো সর্ষেতে কিন্তু অ্যালার্জি, তারা কিন্তু সাদা সর্ষে দিয়েও এটা বানিয়ে খেতে পারেন। তাহলে আজকে আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার সাথে আপনাদের থাকতে হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরে আবার নিয়ে আসবো নতুন কোনো এক ভিডিও। আজকের মতো এখানেই টাটা।